সত্যি কথাগুলো বলে দিয়েছি তো, তাই জন্য সবার গায়ের এত জ্বালা। এই আপনি কি থামবেন? গোপাল বাবু, বললাম তো নিজের উত্তেজনাটাকে সব ভুলভাল জায়গায় নষ্ট করবেন না। এই মহিলা শিক্ষা আমার হাতেই হবে। আমরা বরঞ্চ একটু প্রোঅ্যাক্টিভ কিছু কাজ করি। আপনি একবার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে দেখুন অনিন্দবাবুর কন্ডিশনটা কি। তুই ওদের সঙ্গে বাইরে বেড়াতে গেলি? মা প্লিজ, এই সমস্ত কথা পরেও হতে পারে, এখন এগুলো বলার সময় নয়। না না, এই নিয়ে পরে কোনো কথা হবে না অনিন্দিতা। যা হবে এক্ষুনি হবে। আর তোমাকে আমার ডিসিশনটাও জানিয়ে দিচ্ছি। আজকের পর, এই ইনসিডেন্ট ঘটার পর আমি ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি, তুমি তোমার মায়ের সাথে কোনো যোগাযোগ রাখবে না। তাতে তোমার যদি ভালো না লাগে, ভালো লাগবে না। তুমি যদি আমার সাথে না থাকতে চাও, থাকবে না। কিন্তু আমি তোমাকে মায়ের সাথে কোনো যোগাযোগ রাখতে দেব না। প্লিজ না না অনিন্দিতা, এই ব্যাপারটা কোথাও না কোথাও থামতে হবে। বাবা, আমি সত্যি বলছি, আজকের দিন স্পেশালি আমি রিপেন্ট করছি যে আমি এই বাড়ির একটা মেয়েকে বিয়ে করলাম। আর এই কথাটা কিন্তু আমি আপনাকে মিন করছি না বাবা। আপনি এই কথাটাকে নিজেকে বাদ দিয়ে ব্যাপারটাকে বিচার করবেন। Why are you crying? না বলো, তুমি কাঁদছো কেন? তোমার তো কাঁদার কোনো কারণ হয়নি। বুঝতে পারছি তুমি খুব হিউমিলিয়েটেড ফিল করছো। আসলে কেউ যদি এরকম ভাবে অপমান করে তাহলে তো। রোহিত, জানো তো বাবা, আমার নিজেকে নিজে শেষ করে দিতে ইচ্ছে করছে। আমার এত সুন্দর ফ্যামিলিটাকে সবাই মিলে কোথায় নামিয়ে দিল। আমার না বাবা আর বেঁচে থাকার ইচ্ছেটাই নাই। আপনি এরকম ভাবে বলবেন না মেসমশাই, প্লিজ। আপনি এত পজিটিভ মাইন্ডেড একজন পার্সন। আপনি আপনার বৌমাকে ভরসা দিয়েছেন, আশ্বাস দিয়েছেন। আপনার মুখে এই কথা মানায় না। দেখুন, আপনার ভরসাতে কিন্তু আপনার বৌমা আজ ঘুরে দাঁড়িয়েছে। এখন আপনি যদি এইসব কথাগুলো বলেন তাহলে ওর ভরসাটা কোথায় যাবে ভাবতে পারেন? আমি বুঝতে পারছি আপনাদের প্রবলেমটা কোথায়। আসলে এটা তো একটা পাবলিক প্লেস, এখানে এই ধরনের সিন ক্রিয়েটেড হওয়া উচিত নয়। আর কেউ যদি এরকম ক্লাসলেস নুয়েসেন্স ক্রিয়েট করে তাহলে তার এখানে আসা বন্ধ করতে হবে। তাছাড়া আমি কোনো অপশন দেখছি না। আপনি আমার আশা বন্ধ করে দেবেন? আমি অনিন্দর লিগ্যাল ওয়াইফ। আপনার মতো একজন অসভ্য অশালীন মহিলার সাথে কথা বলতে আমার রুচিতে বাঁধে। It's so below my dignity. আপনি আমার দিকে তাকিয়ে বা আমাকে সম্বোধন করে প্লিজ কোনো কথা বলবেন না। আর আপনার প্রশ্নের উত্তর একটা কথাই বলবো, আপনার এখানে আসা আমি বন্ধ করব। কি ক্ষমতা আছে আপনার? অদ্ভুত তো, জুন আন্টি যদি না থাকে তাহলে পাপার দেখাশোনা কে করবে? তুমি একজন ডক্টর হয়ে কথাটা বলছো? তোমার মনে হয় এই মহিলা তোমার পাপার টেক কেয়ার করতে পারবে? আস্ক ইয়োরসেলফ।
শি ইজ হিজ লিগাল ওয়াইফ। জুন আন্টির তো একটা রাইট আছে। ও আই সি, লিগ্যাল ওয়াইফ হিসেবে ওনার একটা রাইট আছে, আর আমরা হিউম্যান বিইংস হিসেবে আরেকটা হিউম্যান বিইং এর কাছ থেকে কি ব্যবহার পাবো তার কোনো লিগ্যাল রাইট নেই। আমি দেখতে চাই এক্ষেত্রে কোন লিগ্যাল রাইটটা অ্যাপ্লিকেবল। শ্রীময়ী, তুমি নিশ্চিন্তে আনন্দবাবুর কাছে যাও, যদি হসপিটাল অথরিটিজ অ্যালাউ করে আর তোমার যদি মনে হয় তুমি টেক কেয়ার করতে পারবে, প্লিজ ডু সো। আর আমি দেখছি যাতে কেউ কোনো রকম নিউসেন্স ক্রিয়েট না করে, সেই অ্যারেঞ্জমেন্টটা আমি করছি। আপনি শুধু শুধু কেন? আমি তো আছি বললাম। যাও টিঙ্কা, দিঠি, মাকে নিয়ে যাও। উপল, প্লিজ। হ্যাঁ বল। কমল বিজি? আরে না না, কিসের বিজি, বল। একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে তোর সঙ্গে ডিসকাস করতে চাই। হ্যাঁ বল না, কি ব্যাপার? দেখ, হসপিটালে তো কেউ নিউসেন্স ক্রিয়েট করতে পারে না, আর যদি কেউ ক্রিয়েট করেও সেক্ষেত্রে লিগ্যাল রাইট যতই থাকুক তাকে কিন্তু ওই পেশেন্টের সাথে, মানে পেশেন্টের পরিবারের সাথে আইসিইউতে রাখাই যায় তাকে। হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমি সব কিছু যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করে দিচ্ছি। রাইট? থ্যাংক ইউ রে, পরে কথা আছে। হ্যাঁ চিন্তা করিস না, ঠিক আছে, রাখছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।